গাইজ তরমুজের জমিতে আসছি, কোনো কিছু নিয়ে আসি নাই, তাই তরমুজ ফাটায়া হাত দিয়ে চিপে চিপে তরমুজের জুস করতেছি। আর এইটা আমি আমার হাজব্যান্ডরে খাওয়াবো, কিন্তু ভাই হাত দিয়ে চিপে জুস বানাইছে জন্য আমার স্বামী আমারে যে কি বলে অপমান করছে তোমরাই শোনো। দেখো এই অপমান কি সহ্য করা যায় বলো তো? আপনার জন্য শরবত বানাচ্ছি স্বামী যান, এত পরিশ্রম করছেন। গাইজ আমি অপমানিত হয়েছি, আমার হাত ধোয়া নাই তাই কি হাতে কি ময়লা লেগে আছে, দেখো তো কি সুন্দর চকচক করতেছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আপনার এটা খাইতেই হবে, আমাকে অপমান করছেন, আপনার এটা খেতে হবে। টেস্ট করে দেখো কেমন হয়েছে। আমি খাইছি না, আমি তো টেস্ট করে দেখছি, আপনি খান। হ্যাঁ খাইতে হবে, খান। হ্যাঁ আমি সার্থক, অপমান করার পরে আমি জিতে গেছি। কেমন? সেই কাকরোল পাকছে। কাকরোল না কাকর কেমন? ওইখানে তো আপনারে একটা দেখাইলাম, ওই পাশে একটা ছিল, এখানে একটা আছে। যাই হোক এগুলো কালকে মামারা উঠাবিনি, আমরা সব উঠাই নিয়ে গেলে পরে কবি নিজে সব উঠাই নিয়ে আইছে। আর এখন কাকরগুলো নিয়ে চলেন বাড়ি বলে যাই। কি না আপনি নেন, আমি হাতে ফোন নিছি, আপনি উঠান। হাত দুই দি এই লোকটা কথায় কথায় আমারে অপমান করে। আমি বলতেছি আপনি তিনটা কাকর নেন, তোমার তো হাত দুইটা, একটা তুমি নাও। অপমান দেখতে এত বড়টা। আচ্ছা ঠিক আছে, আমি ফর্সাটা নেই, ওই দুইটা কালো। এখন গেট দিয়ে বের হতে হবে। তরমুজ ক্ষেতের গেট বিশাল বড়, মানুষটা কি এইটুকু গেট দিয়ে বেরোতে পারে? আল্লাহ, এবার আমি বেরোই। মা গো মা, আমি তো ছোট মানুষ, তাই আমি বাইরে যাই কেন? আমার স্বামী ছেলে স্যান্ডেল আমি পরি, আর সে খালি পায়ে হাঁটুক, কারণ সামনে ব্যথা লাগে পায়ে। ব্যথা কম পাবো না। কালকে সকালে মামাদের সঙ্গে আবার আসবো না, আসে যে তরমুজটা পাকা মামারা চিনে বা যারা কিনবে তারা চিনে, তারা বলবে, আর আমরা উঠাবো না। মানে তরমুজের ক্ষেত থেকে তরমুজ উঠাইতে অনেক মজা লাগে।